দেখছি দাম আছে চাদরের। আমরা আমরা এখন হুম। আহ ঝাপার বাউলের উদ্দেশ্যে রওনা হয়েছি। যশোর জিকরগাছা ঝাপার বাউল। আমরা ভ্যানে আছি, যেহেতু আমাদের বাসা থেকে গ্রামের ভিতরে বাসা, সেখান থেকে আমরা রওনা হয়েছি, ভ্যানে চলছি। আপনাদের আহ দেখাচ্ছি যে আমাদের গ্রামের রাস্তাগুলো কেমন, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে মনোরম দৃশ্য এবং গ্রামীণ একটা সৌন্দর্য। কি সুন্দর একটা দৃশ্য। কত সুন্দর ভিউ! আসলেই বাংলাদেশের রাস্তাঘাট এবং গ্রামীণ পরিবেশ আসলে খুবই সুন্দর। আমি আমি এখন সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, শোলগাতিয়া ব্রিজ। আমি দেখাচ্ছি আপনাদের সেই শোলগাতিয়া ব্রিজ। উপরের দিকে চলে গেছে দৌলতপুর, খুলনা দৌলতপুর এবং শাহপুর, আর পশ্চিম দিকে চলে গেছে আপনার চুকনাগর এবং সাতক্ষীরা। সিম গাছ আর সিম গাছ, আসলে দেখার মতন দৃশ্য। আমাদের এই গ্রাম থেকেই এত সুন্দর সিম বাগান, এবং এখান থেকে পুরো বাংলাদেশে সিম চলে যায়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সব জায়গায় এখান থেকেই যায়। এখান থেকে প্রত্যেক দিন কয়েকশো ট্রাক সিম লোড হয়, লোড হয়ে পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। আর সেই মার্কেট থেকে আমরা ক্রয় করে নিয়ে আমরা সেগুলো রান্না করে খাই। এই সেই সিমের রাজ্য। সিমের ক্ষেত দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি প্রায় ভেকসি বাজার। ভেকসি বাজারের থেকে আমরা ওইখানে গাড়ি বদলিয়ে আমরা আপনার সেই ঝাপার বাওড়ের উদ্দেশ্যে রওনা দিব, আর তারপর আপনাদের আমরা ঝাপায় নিয়ে যাব। স্বাগতম ঝাপা ইউনিয়ন পরিষদ। আমরা এখন ঝাপায় বাজারে আছি। এখন বাজারের পাশেই নদী। আমরা এই নদীতে যাব। নদীতে যাওয়ার আগে আপনাদের ইউনিয়ন পরিষদটা একটু সুন্দরভাবে দেখিয়ে নিই, আর তারপর আমরা এখন রওনা দিব। এই পরিষদ দেখার পরে আমরা রওনা দিব সেই ব্রিজের উদ্দেশ্যে। সেই কাঙ্ক্ষিত ব্রিজ আমাদের পাশেই। আমরা এখন চলে যাব সেই ব্রিজের দিকে। ব্রিজে যাওয়ার আগে আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কাটার সময় আমাদের কাছ থেকে 20 টাকা করে টিকিট নিয়েছিল। এখন আমরা দুইজন ছিলাম, দুইজন 40 টাকা করে টিকিট দিয়ে আমরা সেই ব্রিজের উপরে যাই। আপনারা দেখতে থাকুন। আমরা সেই ব্রিজের উপরে আসলে এখানকার জনগণ সুন্দর একটা কাজ করেছে। যে কাজটা সরকারের করার কথা, সেই কাজটা এখানকার জনগণ করেছে। কাজটা করার কথা ছিল সরকারের, সেই কাজটা করেছে এখানকার জনগণ। আসলে এখানকার জনগণের অনেক মানবতা, যে মানবতার কথা বলে শেষ করা যাবে না। এই ব্রিজটা সম্পূর্ণ জনগণের টাকায় হয়েছে, কোনো সরকারি অনুদানে এই ব্রিজটা তৈরি হয়নি। মানবতা না থাকলে মানুষ হয় না। যাদের মানবতা নাই তারা কিন্তু মানুষ না। মানুষ নামের একরকম চেহারাবান, তারা কিন্তু মানুষ হয় না। তাই আমি আপনাদের প্রত্যেক দিন এই ব্রিজের উপর দিয়ে শত শত লোক এপার ওপার করে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এইখানে একটা স্পিড বোট রাখা আছে। ওই স্পিড বোটে সাধারণ জনগণ এবং পাবলিক যারা আছে তারা কিন্তু এই স্পিড বোটে ফ্রি ভ্রমণ করতে পারবে, এবং এই স্পিড বোটে উঠে কেউ ফটো তোলে আর কেউ ভিডিও করে। দেখুন আমি স্পিড বোটে উঠেছি এবং উঠে সেলফি নিলাম। আরও
আপনাদের ভিডিও করে দেখাচ্ছি যে কত সুন্দর। পাশে আমাদের বাংলাদেশের পতাকা, আমাদের দেশের পতাকা দেখে আরও মনের ভিতরে আরও আনন্দিত হয়েছি, যা আমাদের ৭১ সালে হাজার হাজার শহীদদের বিনিময়ে আমরা যে পতাকা পেয়েছি, সেই পতাকা আমার দেখে আরও অনেক ভালো লাগলো। আপনাদের হয়তো ভালো লাগবে, যা আসলেই মনোমুগ্ধকর দৃশ্য। এখন আমি স্পিডবোট থেকে নেমে ব্রিজের উপরে উঠছি। দেখুন, ব্রিজের উপরে অনেক স্কুল ছাত্র ছাত্রীরা ছিলেন। তারা আমাদেরকে দেখে আমাদের সঙ্গে কথা বললেন এবং তাদের পরিচয় দিলেন। তারপর তাদের সঙ্গে একসাথে করে তাদের কাঁধে হাত দিয়ে তাদের সঙ্গে আলিঙ্গন করে তাদের সঙ্গে ছবি তুললাম এবং আরও অনেক কথা বললাম। তারাও খুব আনন্দিত, আমরাও খুব আনন্দিত। আসলেই জাপা ভ্রমণে আমাদেরকে তারা পেয়ে অনেক খুশি এবং আমরাও তাদেরকে পেয়ে আমরাও খুব আনন্দিত হয়েছি। আর আশেপাশের লোকজন শুধু আমাদেরকে দেখছিল যে আমরা কি করছি, তারাও মনে হয় যে খুব আনন্দিত হয়েছিল। ছেলেগুলো যেন খুব আনন্দিত হয়ে আমাদের সঙ্গে ফটো তুললো এবং তারা খুব খুশি হয়ে চলে গেল, যা আসলেই মনোমুগ্ধকর দৃশ্য। আর আশেপাশে নদীর যে মনোরম দৃশ্য, তা দেখে আমাদের মনের ভিতরে হাজারো রকম প্রশ্নর জড়ো হলো, কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম সেখান থেকে। ওই ছেলেদেরকে বিদায় দিয়ে আমরা সেখান থেকে সামনে আরও কয়েকজন ছোট ছোট ছেলেদের পেয়েছিলাম, তাদের সঙ্গে আরও কথা বললাম। তারাও খুব ভালো আনন্দিত হলো এবং তারাও আমাদের সঙ্গে কথা বলল। হ্যাঁ, সত্যি সত্যি ড্রাম দিয়ে তৈরি করা। আসলেই দেখুন, এখানে ব্রিজের নিচেই হাজার হাজার ড্রাম লাগানো আছে। এই সেই ড্রামের ব্রিজ, যা ভাসমান ব্রিজ হিসাবে পরিচিত। এবং আমি আপনাদের দেখাচ্ছি সেই ড্রামগুলো। আপনারা দেখুন, সামনে দেখুন, ভিডিওতে দেখতে পাবেন যে কতগুলো ড্রাম এই ব্রিজের নিচ দিয়ে দেওয়া ভাসমান করে রাখা আছে। পুরো ১২০০ ড্রাম এই ব্রিজের নিচেই অবস্থিত আছে, যা স্থানীয় লোকজনের কাছ থেকে আমরা জানতে পারি। তাই আপনাদের মাঝে আমরা জানিয়ে দিলাম। অবশ্যই আসলাম সর্দার ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, ফেসবুকে এই পরদিন তোমাকে দেখি পরদিন দেখি আমি আসাই দেখা ওই তো নামাজ পড়ে আসি এদিকে না আমাকে তুমি সোজা করছি নীল জলরাশির মাঝে দেখুন কচুরিপানা ভেসে আছে ব্রিজের পরে। অনেক ছাত্র ছাত্রীরা তারা স্কুল থেকে ফেরার সময় আমাদের সঙ্গে দেখা হয়েছিল, তাদের সঙ্গে সেলফি নিলাম এবং তাদেরকে আরও অনেক কথা জিজ্ঞাসা করলাম। তোমরা কোন ক্লাসে পড়ো? তারা বলল তারা 4 জন সবাই ক্লাস 6-এ পড়ে এবং তারা খুব ভালো আমাদের সঙ্গে ব্যবহার করলো। তারপর আমরা সেখান থেকে ওনাদের বিদায় দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হলাম। যে আসলেই ব্রিজ কত সুন্দর, দেখুন ব্রিজটার পুরোটাই এখন দেখা যাচ্ছে। আমরা সামনের দিকে এগোই, সামনের দিকে এগোতে এগোতে দেখি যে কত সুন্দর পরিবেশ। আমরা 2 বন্ধু ওখান থেকে সামনে যেয়ে দেখি যে ব্রিজের আশেপাশে আর কি দেখা যায়, দেখার কি আছে এখানে। আর ব্রিজটা পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন। আমার বন্ধু পিছন দিয়ে হাঁটছে, আমার পিছনে ব্রিজের নদীর মাঝ বরাবর দাঁড়িয়ে মনোরম দৃশ্য উপভোগ করলাম। আর আস্তে আস্তে আমরা 2 বন্ধু সামনের দিকে এগোচ্ছি। নীল জলরাশির মাঝে কচুরিপানা ভেসে আছে, 2 সাইডের পানি আর নদীর মাঝ দিয়ে ব্রিজ এবং আরও অনেক সুন্দর মনোরম দৃশ্য। সামনের দিকে এগোতে থাকলাম। এগোতে এগোতে দেখি যে সামনে আরও কয়েকটা ভাই কাজ করছে ব্রিজের শেষ প্রান্তে। দেখি ওখানে যে আসলে কি ওনারা কি করতেছে। তারপর যেতে যেতে দেখি যে আরও কচুরিপানা কত সুন্দর মনোমুগ্ধকর এবং একপাশে শুধু পানি আর পানি। আর সামনে দিকে এগোতে থাকলাম। এগোতে এগোতে আমরা 2 বন্ধু ক্লান্ত হয়ে যাই। ক্লান্ত হয়ে যাওয়ার পর তারপর দেখি যে সেই ভাইয়েরা কাজ করতেছে ব্রিজের নিচ দিয়ে, যেন কি জানি একটা কাজ করতেছে। আর কত সুন্দর মনোরম দৃশ্য দেখুন, কচুরিপানার দৃশ্য, নীল জলরাশি দেখতে মনে হয় যে আমরা কোন স্বর্গে আছি। আসলেই খুব
উপভোগ করার মতন একটা জায়গা। আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন। হ্যাঁ, এইখানটায় আমরা একটু খোঁজাখুঁজির পরে দেখলাম যে আসলেই খুব সুন্দর। এখানে ড্রাম দেখুন, তলে ড্রাম, কত ড্রাম দিয়ে তৈরি, দেখতে যেন মনে হয় যে একটা সুন্দর নির্মল পরিবেশ। আমার বন্ধু তো শুধু দু চোখ ভরে শুধু দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওকে আমি আবার মাঝে মাঝে ডাকছি। ব্রিজের মেরামতের কাজ চলতেছে। এই যে আমার এই ভাইরা, বড় ভাইরা ব্রিজের মেরামতের কাজ করতেছে। হয়তো এখানে কোনো একটু নরমাল হয়ে গেছে, সেইটা ঠিক করে দিচ্ছে আর কি, ব্রিজের শেষ প্রান্তে। দেখেন কত বড় বড় গাছ, সেইগুলাই ব্রিজের নিচে দিয়ে দিচ্ছে। ভাই, কি সমস্যা হয়েছে একটু বলবেন আমাদের? ইটানি সেই ফ্রেম এই কারণে এটা গুজা দিয়া ও, এখানে একটু বসে গেছে, তার জন্য হচ্ছে এখানে পিছনে নিচে একটু মানে আর কি ভালো করে মজবুত করে দেওয়া হচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।